আসসালামু আলাইকুম। আমি আসলে অনেকদিন যাবৎ খেয়াল করে দেখছি বাংলাদেশের ইয়াং জেনারেশন মানে পুরো বাংলাদেশেই ইয়াং জেনারেশনটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন নেশায় এবং চুরি বাটপারি বিভিন্ন খারাপ কাজে তারা যুক্ত হয়ে গেছে। তাই আমি মনে করি এর পিছনে ৩টা কারণ। ৩টা শ্রেণী এর পিছনে মানে যুক্ত। এক হলো তার বাপ-মা। তারে ধর্মীয় শিক্ষা না দিয়া তারে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে উইঠ্যা পইড়া পড়ছে এর পিছনে। এই কারণে আমি মনে করি বাপ-মা ১ নম্বরে দায়ী। ২ নম্বরে দায়ী হইল সমাজের কিছু ওই ছাগল মার্কা মুরব্বিগুলা। ৩ নম্বরে হইল কিন্ডারগার্টেন স্কুলগুলা। বাপ-মা যদি ঠিকমতো পোলাপানরে ধর্মীয় শিক্ষা দিত তাহলে আজকে সমাজের এই অবস্থা হইতো না, পোলাপানগুলো নষ্ট হইতো না। তৃতীয়ত হইল মুরব্বিরা যদি পোলাপানরে মসজিদে আনার জন্য ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নিত, ইমাম সাহেবদেরকে উৎসাহিত দিত যে চকলেট-মকলেট খাওয়াবেন পোলাপানরে, মুরব্বিদের যদি উদ্যোগ নিত যে বিভিন্ন চকলেট বা খাবার যে ইমাম সাহেবের কাছে দিয়ে রাখবো, ইমাম সাহেবের যে পোলাপানগুলা নামাজে আইব বা মসজিদে আইব তাদেরকে খাওয়ামো বা খাওয়াই দিবেন, একটা ঘোষণা দিয়ে দেন। এরকমভাবে যদি করে দিত তাহলে পোলাপান আজকে খাবারের জন্য হইলেও মসজিদে যাইত, যাই আসে তারা রেগুলার মসজিদে যাইতো, তাহলে এই পোলাপানগুলোর জীবনও খারাপ হইতো না। একটা খারাপ কাজ করলো তারা সাথে সাথে এটাতে ব্যাক করে আইব বা ব্যাক করার চেষ্টা করব। বর্তমান জামানায় পোলাপানগুলো যেটা খারাপ হইছে এটা আর ব্যাক করার চিন্তা ভাবনা করেও না, কারণ তার ভিতরে ধর্মীয় জ্ঞানটা নাই। তৃতীয়ত হইল কিন্ডারগার্টেন স্কুল। যে কিন্ডারগার্টেন স্কুলটা আইছে এই পোলাপানগুলো নষ্ট হয়ে গেছে, একেবারে টোটালি নষ্ট হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলো আয়া করে সমাজটা ধ্বংস করে দিছে। আমরা ছোটবেলা মক্তবে যাইতাম, মক্তবে পড়ছি, আমরা ধর্মীয় শিক্ষা যতটুকু পাইছি আমি মনে করি ইনশাল্লাহ 90% আমি মক্তব থেকে শিখছি। আর এখনকার পোলাপানগুলা সকাল 6টা বাজে ডাইক্কা তুইলা যাও ইন্টারনেট স্কুল যাও, মসজিদের খবর নাই, মক্তবের কোনো খবর নাই। এই কারণে পোলাপানগুলো আজকে ইহুদি খ্রিস্টানদের শিক্ষিত হইয়া নষ্ট হয়ে যাইতেছে, বিভিন্ন নেশা বিভিন্ন খারাপ কাজে যুক্ত হয়ে যাইতেছে। আসলে এই ইন্টারনেট স্কুলটা আইসাই সমস্যা ধ্বংস করছে। মানুষ এখন কি কমো আর কইয়া লাভ নাই, কইলে কইব যে আলজাইরা কথা কো, পাগলের কথা কো। আসলে ভালো করে চিন্তা করে দেখেন, মক্তব যখন বন্ধ হইল সমাজে কুকর্ম বাইরে গেল। মক্তব বন্ধ হওয়ার আগে কিন্তু এত একটা কুকর্ম ছিল না, এত খারাপ ছিল না পোলাপান। এখন যে পরিমাণ খারাপ হয়েছে, এখন যে পরিমাণ পোলাপান নষ্ট হয়েছে। এখনো সময় আছে, গার্জেন এবং বাপ-মা সবাই মিল্লা উদ্যোগ নেন পোলাপানটা কীভাবে মসজিদে নেওয়া যায়। পোলাপান যদি মসজিদমুখী করতে পারেন অবশ্যই সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 5 বছরে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে যদি পোলাপানরা মসজিদে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। বিভিন্ন চকলেট বা বিভিন্ন খাবারের আয়োজন কইরা উৎসাহ দিয়া পোলাপানরে যে তুই মসজিদে যাইলে তাহলে আজকে এই খাবারটা দিমো। গার্জেনরা বিশেষ করে এই উদ্যোগটা নিতে পারেন যে তুই মসজিদে গেলে বা নামাজ পড়লে তোর আজকে এই খাবারটা দিমো, তোর একটা সাইকেল কিনে দিমো, তোর একটা ঘড়ি কিনে দিমো, তোর নতুন জামা কিনে দিমো। আর তাহলে দেখবেন 5 বছর পর সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর এখনকার পোলাপানরা আসলে মুরব্বীরা গার্জেনরা এটা করে না, করে কি যে তুই এবার এসএসসি পাস করলে তোর একটা মোবাইল কিনে দেন, এসএসসি পাস করলে তোর একটা মোটর সাইকেল কিনে দেন, তুই ইন্টার পাস করলে এবার মোটর সাইকেল কিনে দেন, এটা করুম লেখাপড়া করবে, এন বড় হইবি তেন হইবি, ওই সাথে কী হইবি চোর বাটফার হইবি। ওই যে চুরি ঘুষখোর দুর্নীতিবাজ কারা হয় তাদের একজনের ধর্মীয় শিক্ষা নেয়। যারা ধর্মীয় শিক্ষা আছে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না, তারা সঠিক ধর্মের শিক্ষা গ্রহণ করে তারা জীবনও দুর্নীতি করতে পারে না। আজকে যারা দুর্নীতি করতেছে তারা সবাই বাংলা শিক্ষায় শিক্ষিত, তারা সবাই ইংলিশ শিক্ষায় শিক্ষিত হইয়া এই দুর্নীতি ঘুষখোর মানে যা কুকর্ম আছে সবই করতেছে। আবার মুখে কয় যে আপনারা ঘুষ খায়েন না, দুর্নীতি করেন না, এন করেন না তেন করেন না। কি বলবো, আসলে সমাজ নষ্ট হয়ে গেছে। আসলে সমাজ নষ্ট হয়েছে না, আমরা নিজেরাই নষ্ট হয়ে গেছি। আমরা ঠিক হইলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখনো সময় আছে, বাচ্চাদেরকে মসজিদে পাঠানোর ব্যবস্থা করেন, বাচ্চাদেরকে নামাজের আকর্ষণ গড়ে তোলেন, বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা গড়ে তোলেন, তাহলে দেখবেন আগামী 5 বছর ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে।